সোফিস্ট ও সক্রেটিসের মধ্যে পার্থক্যগুলো বোঝার জন্য আমাদের দুটি ভিন্ন ধরনের চিন্তাধারাকে গভীরভাবে দেখতে হবে। সোফিস্ট ও সক্রেটিস উভয়েই প্রাচীন গ্রিসের দার্শনিক, কিন্তু তাদের দৃষ্টিভঙ্গি এবং উদ্দেশ্যে মৌলিক পার্থক্য রয়েছে। প্রাচীন গ্রিসের দর্শনের ইতিহাসে সোফিস্ট ও সক্রেটিস দুইটি বিশিষ্ট নাম। যদিও উভয়ই জ্ঞান ও যুক্তির অন্বেষক ছিলেন, তাদের দর্শন, পদ্ধতি এবং লক্ষ্যের মধ্যে মৌলিক পার্থক্য লক্ষ্য করা যায়। সোফিস্ট 1. দর্শন ও শিক্ষা তারা চিহ্ন। সোফিস্টরা ছিলেন সে সময়ের শিক্ষকের মতো, যারা বিভিন্ন বিষয়ের উপর শিক্ষা দিতেন। তারা মূলত যুক্তি, ভাষা এবং বুদ্ধিমত্তার উপর জোর দিতেন। 2. আপেক্ষিকতা। সোফিস্টরা বিশ্বাস করতেন যে সত্য ও নৈতিকতা আপেক্ষিক। তারা মনে করতেন যে মানুষের জ্ঞানের ধারণা এবং নৈতিক মূল্যবোধ সংস্কৃতি ও পরিবেশের ওপর নির্ভরশীল। 3. লাভের উদ্দেশ্য তারা চিহ্ন। তাদের শিক্ষায় প্রায়শই ব্যবসায়িক উদ্দেশ্য বিদ্যমান ছিল। তারা শিক্ষাদানের মাধ্যমে অর্থ উপার্জনের চেষ্টা করতেন। 4. মূল্যায়ন। সোফিস্টদের কাছে সত্য মানে ছিল প্রতিপন্নের ক্ষমতা। অর্থাৎ একজন সোফিস্ট যুক্তি দিয়ে তার মুনাফা উদ্ধার করতে পারলে তাই সত্য বলে গণ্য হতো। সক্রেটিস 1. দর্শন ও অনুসন্ধান তারা চিহ্ন। সক্রেটিস ছিলেন একটি পূর্ণাঙ্গ দার্শনিক, যিনি প্রশ্ন মাধ্যমে শিক্ষা দিতেন। তিনি যুক্তি ও আলোচনার মাধ্যমে মানুষকে নিজেদের চিন্তা ভাবনা উন্মোচনে সাহায্য করতেন। 2. সত্যের অনুসন্ধান তারা চিহ্ন। সক্রেটিসের বিশ্বাস ছিল যে সত্য অবিরাম অনুসন্ধানের মাধ্যমে বের করা যায়। তিনি বিশ্বাস করতেন যে জানা এবং ভালো অর্থাৎ নৈতিকতার অন্তর্গত। 3. অর্থবিহীনতা। সক্রেটিস কখনো অর্থ উপার্জনের উদ্দেশ্যে শিক্ষা দিতেন না, বরং তিনি আত্মিক উন্নতি এবং সত্যের সন্ধানে উৎসাহী ছিলেন। 4. প্রজ্ঞান। তার বিখ্যাত উক্তি, আমি জানি যে আমি কিছু জানি না, যা প্রমাণ করে যে তিনি জ্ঞানের সীমাবদ্ধতার গ্রহণযোগ্যতা অনুসন্ধানে মনে করতেন। পেশাদার শিক্ষক। সোফিস্টরা ছিলেন পেশাদার শিক্ষক, যারা অর্থের বিনিময়ে বিভিন্ন বিষয়ে শিক্ষা দিতেন। তারা মূলত রাজনীতিবিদ, কূটনীতিবিদ এবং অভিজাত শ্রেণীর ব্যক্তিদেরকে বক্তৃতা এবং বিতর্কের কৌশল শিখাতেন। সাপেক্ষবাদ। সোফিস্টরা মনে করতেন সত্য আপেক্ষিক, অর্থাৎ সত্য কোনো একটি নির্দিষ্ট বিষয় নয় বরং বিভিন্ন পরিস্থিতি এবং ব্যক্তির উপর নির্ভর করে। বিতর্ক কৌশল। সোফিস্টরা বিতর্কের কৌশল এবং যুক্তিবাদী চিন্তাধারার উপর জোর দিতেন। তারা যে কোনো বিষয় সম্পর্কে বিপরীত দিক থেকে যুক্তি উপস্থাপন করতে পারতেন। সক্রেটিস কে ছিলেন? জ্ঞানের অন্বেষক। সক্রেটিস একজন জ্ঞানের অন্বেষক ছিলেন। তিনি মনে করতেন সত্য এক এবং অবিচল। প্রশ্নোত্তর পদ্ধতি। সক্রেটিস প্রশ্নোত্তর পদ্ধতির মাধ্যমে তার শিষ্যদের চিন্তা করতে শেখাতেন। তিনি নিজেকে জ্ঞানী বলে দাবি করতেন না, বরং অন্যদেরকে প্রশ্ন করে তাদের নিজেদের জ্ঞান আবিষ্কার করতে সাহায্য করতেন। নৈতিকতা। সক্রেটিসের দর্শনের কেন্দ্রবিন্দু ছিল নৈতিকতা। তিনি মনে করতেন সুখী হওয়ার জন্য মানুষকে নৈতিক জীবন যাপন করতে হবে। সোফিস্ট ও সক্রেটিসের মধ্যে মূল পার্থক্য। বৈশিষ্ট্য। সোফিস্ট, সক্রেটিস উদ্দেশ্য, অর্থ উপার্জন, বিতর্ক জয়, সত্য অন্বেষণ, নৈতিক উন্নতি। সত্যের ধারণা, আপেক্ষিক, পরম। পদ্ধতি, বিতর্ক কৌশল, যুক্তিবাদ, প্রশ্নোত্তর পদ্ধতি, সংলাপ। জীবনধারণ, পেশাদার শিক্ষক, জ্ঞানের অন্বেষক। সারসংক্ষেপ। সোফিস্ট ও সক্রেটিসের মধ্যে মূল পার্থক্য হল তাদের জ্ঞান ও সত্য সম্পর্কিত দৃষ্টিভঙ্গি। সোফিস্টরা সত্যকে আপেক্ষিক মনে করতেন এবং বিতর্কের কৌশলকে গুরুত্ব দিতেন। অন্যদিকে সক্রেটিস সত্যের অস্তিত্বে বিশ্বাসী ছিলেন এবং প্রশ্নোত্তর পদ্ধতির মাধ্যমে জ্ঞানের অন্বেষণ করতেন। সক্রেটিসের দর্শন নৈতিকতার উপর জোর দিত, যখন সোফিস্টরা মূলত বক্তৃতা ও বিতর্কের কৌশল শেখাতেন। সোফিস্টরা আপেক্ষিকতা ও যুক্তির মাধ্যমে জীবনকে বোঝার চেষ্টা করতেন, তবে তাদের উদ্দেশ্য প্রায়শই অর্থ উপার্জন ছিল। সক্রেটিস সত্যের অনুসন্ধানে যে দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করতেন, এবং তিনি নৈতিকতার প্রশ্নগুলোর গভীরতা অনুসন্ধানে আগ্রহী ছিলেন, স্বকেন্দ্রিক লাভের উদ্দেশ্য ছাড়া। এইভাবে সোফিস্ট ও সক্রেটিসের মধ্যে মৌলিক পার্থক্য তাদের চিন্তার প্রকৃতি, উদ্দেশ্য ও পদ্ধতিতে সুস্পষ্ট।